ভাবি, মনটা বড্ড খারাপ, কিছুই ভালো লাগছে না। যাই করছি তাতেই লস খাচ্ছি। জানি না সংসার কেমন করে চালাবো। ভাবি, ধৈর্য ধরো, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। উপরওয়ালা কারো দুঃখ চিরকাল রাখেন না। আমাদেরও তো অনেক কষ্ট ছিল কিছুদিন আগে, এখন উপরওয়ালার ইচ্ছায় সব কষ্ট দূর হয়ে গিয়েছে। উপরওয়ালার কাছে তো সবসময় প্রার্থনা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, উনি গেছেন মাঠে কিছু মরিচ বেগুন আনতে। ফিরলে তবে রান্না করব। চাল তো তোমার কাছ থেকে নিলাম, তুমি যদি চাল না দিতে তবে আজ না খেয়ে থাকতে হতো। এ কি, গরুটা এমন করে ডাকছে কেন? কি হলো? কলসটা রেখে গিয়ে দেখি তো। এমন করে তো গরু ডাকে না কখনো। এ কি, গোয়াল ঘরে সাপ কেমন করে এলো? কে আছো? বাঁচাও! কে আছো? আমার সর্বনাশ হয়ে গেল, গরুটাকে সাপে কামড় দিয়েছি। রাবেয়ার চিৎকারে সাপ সেখান থেকে পালিয়ে যায়। গিন্নি, কি হয়েছে? গরু এমন ছটফট কেন করছে? সাপ এসে গরুটাকে কামড় দিয়েছি, কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে গরুটা মারা গেছে, আর তো ছটফট করছে না। তাই তো, গরুটা মারা গেছে। হায় সৃষ্টিকর্তা, আর কত ধৈর্য ধরতে বলছো? এভাবে তো আর পারছি না। একে একে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? মা, আমাদের জমির সবজিও সব পচে গিয়েছে। বাবা মন খারাপ করে বাড়ি এসে দেখে গরু মারা গিয়েছে। উপরওয়ালা, তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করো। গিন্নি, চিন্তা করে আর কি করব? তুমি তোমার কাজ করো, আমি গরুটা মাটিতে পুঁতে ফেলি। মা, রাত তো অনেক হলো, সারাদিন কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে আমার। তোরা হাত মুখ ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। এ কি গিন্নি, শুধু মরিচ? শুকনো ভাত কি মরিচ দিয়ে খাওয়া যায়? কি আর করার, উপরওয়ালা এটাই কপালে লিখে রেখেছেন বোধ হয়। রোজ রোজ মরিচ দিয়ে খেতে হবে, আমি আজ মরিচ দিয়ে খাবো না। এখন মরিচ দিয়ে ভাত খেলে আমার পেটের ভিতর জ্বলে। মা, কাল ঠিক কাজ খুঁজে বাজার করে আনবো। আজ তুই ভাতের সাথে পানি মিশিয়ে মরিচটা খেয়ে নে। তোমরাই খাও, আজ আমি খাবো না, ঘুমাতে গেলাম আমি। ধুর, ভালো লাগে না, কবে যে দুটো পেট ভরে ভাত খেতে পারবো। রূপা রাগ করে না খেয়ে ঘুমাতে চলে যায়। রাবেয়া ও শাহন কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি বাইরে যাচ্ছি, গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই নাকি। মেয়েটা কাল সারাদিন না খেয়ে আছে, ওর যে শরীর খারাপ করবে। কোথায় যাচ্ছ শাহন ভাই? বেশ কিছুদিন তোমার দেখা পাচ্ছি না। শরীর খারাপ নাকি? না ভাই, তবে মনটা খুব খারাপ। জমিদার মশাই আমাকে কাজে নিবে না বলেছে। এদিকে বাড়িতে কিছু হাঁস পুষেছিলাম, সেগুলোও পরশু মারা গেল। কাল আবার একটা গরু মারা গেল। এদিকে চাল ডাল কিছু নেই ঘরে। মেয়েটা কাল সারাদিন না খেয়ে আছে। আরে ভাই, কষ্ট পেও না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, 2-1 দিনের ভেতর শোধ দিয়ে দিও। আজকের দিনটা হয়ে যাবে এই টাকায়। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তবে আমি দেখি কাজ পাই নাকি, যদি পাই তবে তোমার টাকা দিয়ে দিব। কোথাও তো কাজ খুঁজে পেলাম না, কি আর করার। তবে এই টাকা দিয়ে আজকে দিনটা চালিয়ে নেই, বাজারের দিকে যাই। ভাই, আমাকে এই টাকার ভিতরে কিছু চাল ডাল আর 2টো ডিম দিন। ডিম দেখলে মেয়েটা বড্ড খুশি হবে। দাঁড়ান ভাই, দিচ্ছি। এই নিন, 2 টাকা বেঁচেছে আপনার। ধন্যবাদ ভাই, আজ তবে আমি আসি। ভাই, সবই তো বুঝলাম, তবে আমার বাকি টাকা কবে শোধ দেবেন? অনেকদিন তো হয়ে গেছে আমার কাছ থেকে বাকি নিয়েছেন। মানবতার খাতিরে বাজারগুলো দিলাম। এরপর যেদিন আসবেন সাথে করে আমার টাকা নিয়ে আসবেন, না হলে কিন্তু যে টাকা আনবেন তা রেখে দিব। আসলে ভাই একটু বিপদে পড়েছি তো, আমি কাজ করে আপনার টাকা ঠিক শোধ করে দেব। কিছুদিন সময় দিন আমাকে। অত কিছু বোঝি না বাপু, আমি তো এই টাকার উপরই সংসার চালাই। আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। এখন আসুন।
হাই হাই, এটা আমার কি হলো? সব চাল ডাল ডিম যে নষ্ট হয়ে গেল। তবে আজও কি আমি মেয়েটার সামনে দুটো ভাত দিতে পারবো না? বাড়িতে যে কি বলবো, মেয়েটার সামনে বা কেমন করে মুখ দেখাবো? না, আমি বাড়িতে যাব না, যেদিকে দু চোখ চায় চলে যাব। আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, এদিকে সন্ধ্যা হতে চললো। যদি জঙ্গলি জানোয়ারের পেটে চলে যাই আমি, তবে বউ মেয়ে তো না খেয়ে মরবে। এভাবে আমার চলে আসা ঠিক হয়নি। কি আর করব, বাড়িতেই যাই। একটা কোঠার পড়ে আছে, কেউ মনে হয় ফেলে গিয়েছে। এক কাজ করি, কোঠারটা নিয়ে কিছু কাঠ কাটি, কাঠ বিক্রি করতে কিছু পয়সা পাবো, সেই টাকা দিয়ে না হয় বাজার করব। কাঠগুলো বিক্রি করে অল্প কিছু টাকা পায় সে। সেই কোন সকালে গিয়েছো আর এখন বাড়ি ফিরছো? সারাটা দিন কি করছিলি? এদিকে মেয়েটা না খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, কি করব বুঝতে পারছি না। কিছুদিন আগেও সবকিছু ঠিক ছিল, জানি না কি অন্যায় করেছি যে উপরওয়ালা এত শাস্তি দিচ্ছেন। যাই হোক, এই নাও, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে অল্প কিছু বাজার করেছি, মেয়েটার হয়ে যাবে। তুমি মেয়েটার কাছে বসে থাকো, দেখো কখন জ্ঞান ফিরে, আমি রান্নাটা সেরে নেই। আমি যে উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। ওঠ মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দেখ, তোর বাবা আজ ডাল কিনে এনেছে। মনে হচ্ছে মুরগির কিছু হয়েছে। আমি গিয়ে দেখে আসছি, তোমরা এখানেই থাকো। শাহন মুরগির খামারের কাছে গিয়ে দেখে